এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? সকলে আশা করি বেশ ভালোই রয়েছো। আমরা খুব একটা ভালো নেই, মুখ চোখের অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারছো। আর এতদিন নাগাদ না কোনো ভিডিও দিয়েছি, না লাইভ করেছি, কিছুই করিনি। কারণ খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমাদের পুরো ফ্যামিলি তো জ্বর ছিল। জ্বর এটা সাধারণ ব্যাপার, হতেই পারে। তা আমার ছেলে 10-12 দিন নাগাদ একদম এক নাগাড়ে জ্বর ছিল, জ্বর কমছিলই না। খেলাটা মানে খেলাও করতে একদম খেলা করতে চাইছিল না, কান্নাকাটি করছিল প্রচণ্ড। মানে মুখ চোখ একদম ভেতরে ঢুকে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না যে কি হয়েছে। রীতিমতো প্রথম থেকে ডাক্তার দেখানো হয়েছে। তো তারপরে ব্লাড টেস্ট দিল, ব্লাড টেস্টেও একদম রিপোর্ট নর্মাল রয়েছিল, কোনো অসুবিধা ছিল না। মানে ডেঙ্গু টাইফয়েড বা এ ধরনের কিছু হয়নি আর কি। তাও দেখছি বেশ মোটামুটি একটুখানি কমেছিল। যেদিন জন্মাষ্টমীর দিন রাত্রেবেলায় ওকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম, সাজানোর পরে দেখতে পেলাম ওর চোখ মুখ নাক একদম ভিতর দিকে ঢুকে যাচ্ছে, আর কীরকম হয়ে যাচ্ছে, আর মানে একটু কাঁপুনি টাইপের হচ্ছে। কারণ আরেকবার যখন জ্বর হয়েছিল তখনও ওইভাবে কাঁপছিল। কারণ আমি তখন আমার প্রথম অভিজ্ঞতা ছিল। তো গরম জল, একটু কুসুম কুসুম গরম জল করে মানে পুরো শরীরটাকে আর কি মুছে দেওয়ার পর জ্বরটা মানে কাঁপুনিটা বন্ধ হয়ে যায়। আমি রীতিমতো সেদিনও সেটাই করি। তাও দেখি যে ভালো লাগছে না ওকে দেখে, চোখ মুখ। সঙ্গে সঙ্গে রাত 8টা সাড়ে 8টা বাজবে, হাজব্যান্ডকে ফোন করি, ও ডিউটি গেছিলো, যে এক্ষুনি এসো, অনেকের শরীরটা ভালো লাগছে না। তারপর দিন রবিবার, কোথায় ডাক্তার থাকবে না থাকবে, তো চলো এক্ষুনি আমরা বাইরে গিয়ে ডাক্তার দেখিয়ে আসি। তো কে হসপিটাল গিয়েছিলাম। তো আমরা তো ব্যাঙ্গালোরে রয়েছি, অধিকাংশ সবাই জানো। তো ওখানে গিয়ে ডাক্তার, আমার হাজব্যান্ডের একটা বন্ধু ওখানে ফোন করেন। তো ডাক্তারকে কিছুক্ষণের জন্য থাকার জন্য বলেন, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাওয়ার পর ওকে অনেককে দেখে, তখনও কিন্তু গায়ে বেশ ভালো মতো জ্বর ছিল। ডাক্তারবাবু ব্লাড টেস্ট আবার করতে বলেন, যে ওকে ব্লাড টেস্ট আর একবার করতে হবে, আর বুকের একটা ছবি করতে হবে। তো দুটোই করা হয়। রীতিমতো অনেকটা রাত হয়ে যায় রিপোর্টটা পেতে। তো ডাক্তারবাবু চলে গিয়েছিলেন, ওনার একটা পার্টি ছিল। রিপোর্ট পাওয়ার পর ওইগুলো সমস্ত হোয়াটসঅ্যাপে পাঠান ওনাদেরই একজন স্টাফ। তো উনি এসব দেখেন। তো দেখে বলেন যে ব্লাডের রিপোর্ট সব নর্মাল আছে, ওতে কোনো ভয় নেই, কিন্তু চেস্ট ইনফেকশন হয়েছে। তো চেস্ট ইনফেকশন হওয়ার জন্য ওর জ্বরটা একদম ছাড়তে চাইছে না। তো প্রথম বললেন যে এক হসপিটালে ভর্তি হতেও পারে। তারপরে বললেন যে না, ঠিক আছে, ওষুধের দ্বারা এখন দেখি 3 দিনের মধ্যে যদি জ্বরটা কমে তো ভালো কথা, না হলে আবার আসতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, নাহলে হসপিটালে ভর্তি করতে হবে, কিছু একটা আমরা তখন দেখা যাবে, তাই বললো। তো অনেক রকম মাথার ভেতরে কাজ করছিল, যেহেতু বাইরে কেউ নেই, হাজব্যান্ড আর আমি। আর হাজব্যান্ড তো সারাদিন ডিউটি, এবার ছোট বাচ্চা নিয়ে কি করব না করব, জ্বর কিছুতে নামে না। অনেক রকম খারাপ চিন্তা ভাবনা মাথায় আসছিল, ভয়ও লাগছিল। কারণ যেহেতু এখানে একদম একা, বাড়িতে থাকলে কি 5জন মাঝখানে থাকে, তো অতটা ভয় লাগে না। তো যাই হোক, সেই রাতটা কোনোভাবে কাটাই। রাত্রে ভোরের দিকেও দেখছি আবার কাঁপুনি কাঁপুনি দিচ্ছে। তো আবার ভালোভাবে গাটা মুছিয়ে দিই, তারপর দেখি কাঁপুনিটা বন্ধ হয়ে যায়। সকাল থেকে দেখি ছেলে একটু খেলা করছে, গায়ে 99.3 এরকম থাকছে সব সময়, কিন্তু খেলা করছে, বেশ ভালো অ্যাক্টিভ রয়েছে। তো কোনো তো কাজকর্ম তো কিছু করতেই পারছি না, শুধু ওর দিকেই তাকিয়ে আছি যে কখন কি করছে না করছে। আর বারবার জল খাওয়াতে বলেছিল ডাক্তার, তো বারবার ঠান্ডা জল গরম জল মিক্স করে খাওয়াচ্ছিলাম। কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার এখন প্রচণ্ড খারাপ, প্রতিদিন 3-4বার করে বৃষ্টি পড়ছে। তো মোটামুটি জ্বরটা কোনোভাবেই নামছিল না। ভোরের দিকে বেশি জ্বরটা আসতো, 3টে সাড়ে 3টের দিকে। তারপরে ওষুধপত্র খাওয়ানোর পর আবার 6 ঘন্টা পর ওষুধ খাওয়াতাম, মানে সকালে 9:30-10টার দিকে, আবার 9টার দিকে এমনি করে ওষুধ খাওয়াতে হতো। আবার ওরকম করে 6 ঘন্টা পর ওষুধ দিতে হতো। তাও দেখতাম যে পুরোপুরি মানে কমছিল না, মানে জ্বরটা পুরোপুরি যাচ্ছিল না। তো যাই হোক, তারপরে ওই কালকে দেখছি জ্বরটা আর নেই। কারণ 97.3, কোনো সময় 95.3 এরকম করে দেখাচ্ছে। আর আমার ছেলের না জ্বর এলে পুরো বডি গরম হয় না, ওর বডি সব কিছু, হাত পাগুলো ঠান্ডা ঠান্ডা, কিন্তু এই গালটা হালকা গরম হয়, মাথাটা হালকা গরম হয়। তা এবার দেখছি গালটাও ঠান্ডা, গালটাও খুব একটা গরম না, শুধুমাত্র কপালটা গরম ছিল। যাই হোক, জ্বরটা নেই, কিন্তু কাশি আর ঠান্ডাটা এখনও অবধি আছে। তো
ডাক্তারবাবু বলেছিলেন জ্বর যদি 3 দিনের মাথায় কমে যায় তাহলে 5 দিনের মাথায় যাওয়ার জন্য। তো আজকে সেই 5 দিনের মাথায় মানে 5 দিন হতে চললো। তো ভাবছি রাতে আজকে যাব, দেখিয়ে আসবো। দিনে তো হাজব্যান্ডের সময় হবে না, কারণ ওর ইয়ে আছে, ওই ডিউটি আছে। তো এইটুকুই তোমাদের জানানো ছিল। তার জন্য আমি কারোর কোনো ভিডিও দেখতে পারিনি, না নিজে ভিডিও দিতে পেরেছি, না এই সমস্ত নিয়ে মাথা ঘামাতে পেরেছি। মানে খুবই নিজেও অসুস্থ ছিলাম, নিজের শরীর ভালো ছিল না, মন মেজাজ ভালো ছিল না, অনেকটা পরিমাণে বলতে পারো ভেতর থেকে দুর্বল হয়ে গেছিলাম যে কী হবে কী হবে কী হবে করে সব সময়। তো যাই হোক, আমার ছেলে এখন অনেকটা ভালো আছে। তোমরা আশীর্বাদ করার জন্য তাড়াতাড়ি ও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যেহেতু এখানে আমি একদম একা। হাজব্যান্ড তো সারাদিন ডিউটি, ও আর মাথায় টেনশন নিতে পারে না, এই দিক ওই দিক সেই দিক করে। আর ও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, আর ওরও শরীরটা ভালো না। আমার হাজব্যান্ডেরও জ্বর কাশি ঠান্ডা সবই ছিল, ও এখন মোটামুটি একটু ভালো হয়েছে। তো যাই হোক, এইটুকুই জানানোর ছিল। আজকের দিনটি হলো 15ই আগস্ট। তো আজকের দিন সকালবেলাটা এইভাবেই শুরু হয়েছে। যেহেতু আমি আর ভিডিও কোনো কিছুই করে উঠতে পারিনি, যেটুকু আমার কাছে যা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। জানিও কেমন লাগলো। আজকে রাত্রিতে আমাদের ক্যাম্পে অনেক বড় একটা অনুষ্ঠান ছিল না, আমি যেতে পারিনি যেহেতু ছেলের শরীরটা ভালো ছিল না। আমি বাড়িতেই ছিলাম, আর আমার হাজব্যান্ড একবার গিয়েছিল, তো ওই ছোটো ছোটো ক্লিপগুলো আর কি তুলে নিয়ে এসছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর যে টিমটা এসেছিলেন সমস্ত রকম গানে ডান্স করছিলেন, এক বাংলা হিন্দি, তারপরে যেখানকার যা ভাষার আর কি গান, আসামের, মণিপুরের, সাউথের সমস্ত রকমের গানের। তো বেশ ভিডিও তোমাদের সাথে সাথে আমিও ভিডিওগুলোই দেখছি, আমি সামনাসামনি তো যেতে পারি। যাই হোক, কেমন লাগলো প্লিজ জানাবে, আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা প্লিজ সবাই একটু আশীর্বাদ করো যেন আমার ছেলেটা খুব তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায়। বাস আজকে ভিডিওটা এতটুকু রাখলাম, প্লিজ জানিও কেমন লাগলো। বাই, ভালো থাকো।